বিভিন্ন দেশের পণ্যের শুল্ক আরোপের তালিকা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 15% থেকে বাড়িয়ে 37% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে উচ্চমাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন। কারণ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রেডিমেড গার্মেন্টস বা আরএমজি এর একটি বড় রপ্তানিকারক। বাংলাদেশ এই বাজারের ওপর ব্যাপকভাবে নির্ভর করে, যার বার্ষিক রপ্তানি মূল্য প্রায় 7 থেকে 10 বিলিয়ন ডলার। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি ছিল প্রায় 7.34 বিলিয়ন ডলার বা 734 কোটি টাকা। সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ তালিকা প্রকাশ করেন, যেখানে ভারতের পণ্যের ওপর 26%, পাকিস্তানে 29%, চীনা পণ্যের ওপর 34% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্কের তালিকাও প্রকাশ করা হয়েছে, যেখানে শুল্কের হার ঊর্ধ্বগতি। এদিকে ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে যে শুল্ক আরোপ করেছেন তাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ। অর্থনীতিবিদরা বলছেন, নতুন শুল্ক আরোপের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যেতে পারে, মূল্যস্ফীতিও বাড়তে পারে। আবার বিভিন্ন দেশও পাল্টা প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক শুল্ক আরোপের পদক্ষেপ নিতে পারে। এর ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের সূত্রপাত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।